হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা। আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর এই মুহূর্তে আমরা আছি হান্টিংটন ইউকেতে। আগের ব্লগে বলেছিলাম আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেছে ইউকেতে, তাই আমরা ফ্রান্সের থেকে বিদায় নিয়ে ইউকেতে মুভ করেছি। আর এই সময় আমরা হান্টিংটনের এক হোটেল স্টে করেছি। এখানে আমরা 21 দিন থাকবো, আর তারই মধ্যে আমাদেরকে অ্যাপার্টমেন্ট খুঁজে নিতে হবে। এই যে আমি তখন থেকে গল্প করতে করতে কিন্তু আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিয়েছি। সত্যি খুবই সুন্দরভাবে সাজানো আছে। এই অ্যাপার্টমেন্টটায় একটা বড় হল আছে, একটা বেডরুম আর ওপেন কিচেন আর ওয়াশরুম। কিচেনটা বেশ বড় করে হচ্ছে। এরকম ভাবে যদি একটা আমরা থাকার জন্য অ্যাপার্টমেন্ট পাই তাহলে তো বেশ ভালো হবে। ফ্রান্সেও বড় ওপেন কিচেন ছিল, বেশ মজা হতো রান্না করতে। আর ইউকেতে আমাদের আজ প্রথম দিন। দিনটা গরম গরম কফি দিয়ে শুরু করছি। এরকম অত কফি খেতে আমরা অভ্যস্ত নই, চাটাই আমাদের সকাল দিকে হয়, কিন্তু ফ্রান্সের থেকে অত গ্রসারি জিনিস আনা হয়নি। এই কফি খেয়ে আমরা এখানকার ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যাব। আর আমরা কাল তো বিকেলে ফ্লাইটে চেপেছিলাম, নামতে নামতে আর ইমিগ্রেশন আর লাগেজ কালেক্ট করতেই আমাদের অনেকটা সময় হয়ে গেছিল। আর আমরা ফ্রান্সের থেকে লন্ডন ফ্লাইটে করে এলাম, তারপর লন্ডন থেকে হান্টিংটন আসতে প্রায় 2 ঘন্টা লাগলো। আর তারপরে ওই অত রাত্রে আমাদের অ্যাপার্টমেন্টটা খুঁজতে একটু সময় লাগছিল। যার গাড়িতে করে এসেছিলাম উনি আমাদের অ্যাপার্টমেন্টটা খুঁজে দিতে অনেক সাহায্য করেছিলেন। আর এই যে আমরা কফি খেয়ে বেরিয়ে পড়েছি একটু বাইরেটায়। চলুন তাহলে আমাদের সাথে একটু আশেপাশের জায়গাগুলি ঘুরে আসি, আর তার সাথে সাথে ইন্ডিয়ান গ্রসারি স্টোরে গিয়ে কিছু জিনিস নিয়ে আসি। এই মুহূর্তে আমরা যে অ্যাপার্টমেন্টটায় আছি সেটির আশেপাশে ঘরগুলি বেশ সুন্দর দেখতে বলুন। আর আজ ওয়েদারটাও খুব ভালোই আছে। কাল যখন রাত্রে এখানে এসে পৌঁছাই আমরা, সেই সময় তো হালকা হালকা বৃষ্টি দেখা পেয়েছিলাম। আর যতটা হেঁটে হেঁটে আমরা এলাম, রাস্তায় কিন্তু খুব একটা মানুষজন নেই। যেমন ফ্রান্সে আপনারা দেখেছিলেন আমার ব্লগে, রাস্তাঘাট পুরো ভরা মানুষজনে। এই তো আমরা সেই ইন্ডিয়ান গ্রসারি স্টোরে পৌঁছে পড়েছি, কিন্তু আমি ভিতরে শ্যুট করব না, কারণ জানি না তারা অ্যালাউ করবে কিনা তাই। আর আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা একটু পরে ঘরে যাব, আগে ওই দিকগুলো ঘুরে আসি। আর আমাদের অ্যাপার্টমেন্টটা থেকে এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা কিন্তু খুব বেশি দূরে নয়, হেঁটে ওই 5 মিনিট মতন লাগলো। আমরা হোটেল বুকিং সেইভাবেই করেছিলাম যাতে আমরা একটু বাজারের দিকে থাকতে পারি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আর দেখেছেন সেই সময় লোক নেই বললাম, আর এই দিকটায় কত লোকজন, দেখে সত্যি খুব ভালো লাগলো। আমরা এবার অ্যাপার্টমেন্টে চলে এলাম। আমাদের আজকেকার যা যা গ্রসারি কেনাকাটা ছিল সব নিয়ে, দাঁড়ান আপনাদের একটু দেখাই। আর এই যে আমরা একটা বাটার নিয়েছি, ডার্ক সোয়া সস আর টক দই। দইটা আবার ফ্যাট ফ্রি দেখছি এখন। একটা পাস্তার প্যাকেট নিয়েছি, আর পাস্তা যখন নিলাম তার সাথে টমেটো সস তো অবশ্যই চাই, তাই এই ম্যাগি হট অ্যান্ড সুইট সসটা নিয়েছি। আর একটা গোটা গরম মশলার প্যাকেট নিয়েছি, আর একটা গোটা জিরের প্যাকেট। আর এই যে এটা গ্রসারি স্টোরে দেখলাম লঙ্কার আচার, দেখে খুবই ভালো লাগলো, তাই এটাও একটা নিয়ে নিয়েছি। আর তার সাথে এই চিকেন কড়াই মশলা, এই মশলাটা কখনো ট্রাই করিনি, তাই এটাও একটা নিলাম। আর এই দুটো লেবু নিলাম। আর সব থেকে শেষে, আর যেটা অত্যন্ত দরকারি জিনিস, 2 কেজি চাল নিলাম। জানি না এটা খেতে কেমন হবে। ফ্রান্সে তো আমরা 5 কেজির একটা প্যাকেটের চাল নিতাম, সেটা খুঁজে দেখলাম এখানে, কিন্তু পাওয়া গেল না, তাই এটা নেওয়া হলো। আজ চলুন আজকের লাঞ্চটা বানিয়ে নিই ছটপট করে। আমাদের এই অ্যাপার্টমেন্টটা ফুল ফার্নিশ নেওয়া হয়েছে, তাই কিচেনের সব জিনিসপত্র দেওয়া আছে। আমরা আর নিজেদের কিছুই বের করিনি লাগেজ থেকে। আজ ভাবলাম একটু মশলা ভাত বানাই। এটা আমি ইউটিউব থেকে একজনের রেসিপি দেখে শিখেছি। একটা পাত্রতে সর্ষের তেল নিলাম, তেলটা গরম হয়ে গেলে ওতে গোটা জিরে দিলাম। এবার ওতে এক এক করে গোটা গরম মশলা দেব। সব গোটা মশলা দেওয়ার পর খুন্তি নিয়ে একটু নড়িয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা লঙ্কা, আর তার সাথে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলা মাখা। এটাই আমি মিশিয়েছি ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ, আর তার সাথে আদা রসুনের পেস্ট। সবটা ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি একটু একটু জল দিয়ে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম, সেদ্ধ হোক আস্তে আস্তে।
এই তো প্রায় হয়ে এসেছে। আমার হাজব্যান্ড একটু ঝোলঝোলই পছন্দ করে। আর আমার রান্না কমপ্লিট। একটু রায়তা বানিয়েছি, ডিমের কারি বানিয়েছি, আর তার সাথে একটু আছে লঙ্কার আচার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।